হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের পাকশালা। মৌয়ের পাকশালায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে চিকেন দিয়ে একটা খুবই ইউনিক রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। খেতে তো খুবই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। চিকেনের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে খেতে পারবেন। তো চলুন, ভিডিওটা ভালোই লাগবে আশা করছি। ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখে নিন। তো দেখুন, এখানে 1 কিলো মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংসটার মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। শুধু জাস্ট আমি হলুদের গুঁড়োই দিয়েছি, আর কিন্তু কিছু দিইনি। তো হলুদ গুঁড়োটা খুব ভালো করে মাংসের মধ্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মিনিট 5-10 রেখে দেওয়ার পরে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে হলুদ মাখানো চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হলুদ দিয়ে চিকেন একটু ভেজে নেবেন। হলুদ তো অ্যান্টিবায়োটিক, আপনারা সবাই জানেন। তো মাংসর মধ্যে হলুদ মাখিয়ে একটু ভেজে নিলে পরে আমার মনে হয় মাংসটা খেতেও ভালো লাগে, আর জীবাণু যদি কিছু থেকেও থাকে তো সেটা কিন্তু কেটে যায়, বা আষ্টে গন্ধটাও কিন্তু অতটা বেরোয় না। তো একটু হলুদ দিয়ে চিকেনটা ভেজে রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। একদম লালচে করে যে ভাজতে হবে সেরকম কিন্তু নয়। চিকেনটা জাস্ট একটু নাড়াচাড়া করে মিনিট 5 মতো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে চিকেনটাকে তেল থেকে তুলে রেখে দেব। তো এইভাবে চিকেন ভেজে একটু রান্না করলে চিকেনটা কিন্তু ভেঙেও যায় না, সহজে দেখবেন চিকেনটা গোটা গোটা থাকে। তার ফলে পরিবেশন করতেও খুব সুবিধা হয়। তো বাকি যে তেলে, চিকেন ভাজা তেলটাতে ফোড়নে 2 তেজপাতা দিচ্ছি, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর দিয়ে দেব ওই 8-10টা মতন গোটা গোলমরিচ, আর 2টো শুকনো লঙ্কা, আর দেব 1/3 টিস্পুনের মতন গোটা জিরে। এবার সমস্ত গোটা ফোড়নগুলো খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে 15 থেকে 16 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি। এই রসুনটা কিন্তু বাটা নয়, এটা কিন্তু থেতো করা রসুন। মাংসের এই রেসিপিতে কোনো রকম বাটা মশলা আমি ইউজ করব না, যেগুলো ইউজ করব সব কিন্তু থেতো করেই ব্যবহার করব। তো ফোড়নের সাথে থেতো করা রসুনটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 5টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু 1 কিলো মাংস, তো 5টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের মাংসর পরিমাণ যেরকম হবে সেরকম পেঁয়াজটা কম বেশি করে দেবেন। পেঁয়াজটাকেও লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভাজার প্রয়োজন নেই, জাস্ট সফট হবে ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। আর খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে যখন আমি পেঁয়াজটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিন্তু কোনো রকম কালার ধরেনি, অথচ পেঁয়াজগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু ঢাকা দিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন। যতটা লো ফ্লেমে এই রেসিপিটা রান্না করা হবে তত কিন্তু এই রেসিপির স্বাদ খুবই ভালো হবে। তো এখন আমি যে চিকেনটা রান্না করছি সেই চিকেনটার নাম হচ্ছে বিহারি চিকেন, দেশি বিহারি চিকেন। আর এই দেশি বিহারি চিকেন সবথেকে ইম্পর্ট্যান্ট উপাদান হলো কিন্তু গোটা রসুন। তো এটা কিন্তু একদমই স্কিপ করলে চলবে না বন্ধুরা। তো 2টো গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়ে দেখুন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আদা আর কাঁচা লঙ্কা সেটাকেও কিন্তু একসাথে থেতো করে রেখেছি। তো এখানে 2 টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা থেতো করা প্রয়োজন পড়বে। তো সেটা আমি দিয়ে দিলাম। নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালার হবে, ঝাল হবে না, কেন ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো ব্যবহার করব না, এখানে ধনে গুঁড়ো ব্যবহার করব। আর গুঁড়ো মশলা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আস্তে আস্তে কষতে হবে। তো মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে আমি খুব ভালো করে কষা হয়ে যাবে, তার জন্য আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে
5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন মশলাগুলো খুব সুন্দর করে কষা হয়ে যাচ্ছে আর উপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এবারে আমি স্বাদ মতো লবণটা এখানে অ্যাড করে দিলাম, তাহলে মশলাটা আরও ভালো কষা হবে আর পেঁয়াজটাও সফট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো স্বাদ মতো লবণটা আমি এখানে দিয়ে আর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে যখন মশলাটা কষা হয়ে যাবে তখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়, অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা। চিকেনের এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, এবারে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কষে নিতে হবে। তো যত লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন ততই কিন্তু এই রান্নাটার স্বাদ ভালো হবে। তো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নেব। দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসে গেছে। আর এই আস্তে আস্তে ঢাকা দিয়ে কষলে রসুনটাও খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হবে। তো বন্ধুরা, তোমরা যতটা পারবে এই রেসিপিটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ধৈর্য নিয়ে চিকেনটা রান্না করবে, দেখবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। তো এখন আমি 1 টেবিল চামচ মতন চিকেন মশলা এখানে অ্যাড করে দিলাম। তোমরা যে কোনো ব্র্যান্ডেড চিকেন মশলা ব্যবহার করতে পারো। তো চিকেন মশলাটাকে দিয়ে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ভালো করে কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতন উষ্ণ গরম জল এখানে আমি দিয়ে দেব। তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে সেই মতো জলটা ব্যবহার করবে। দেখো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি জলটা দেওয়ার পরে। নিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। আর দেখো এখানে জায়ফল নিয়েছি, তো জায়ফলের গুঁড়ো আমি একটু দিয়ে দেব। জায়ফলটাকে তোমরা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারো, আবার তোমরা গুঁড়ো করে নিয়ে তারপরেও ব্যবহার করতে পারো। তো এর ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে, দারুণ সুন্দর খেতে ভালো লাগবে। তো এখন আমি ঢাকা দিয়ে এটাকে 15 মিনিট হতে দেব। তো দেখো 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো যে হাড় থেকে মাংসটা দেখো ছেড়ে এসেছে। তো তার ফলে বোঝা যায় যে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখো তোমরা দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি গ্যাস বন্ধ করে দেব আর এইভাবেই কিন্তু 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেশি বিহারি চিকেন পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। তোমরা এটা গরম গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করে একদিন খেয়ে অবশ্যই দেখো। আর কমেন্ট সেকশন জানাতে ভুলো না যে রেসিপিটা কেমন ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।